ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর আনন্দ খুশির মধ্য দিয়ে ঘরোয়া ঈদ উৎসবে সবাইকে ঈদ মুবারক। 30 দিন অর্থাৎ 1 মাস সিয়াম সাধনার পর আমরা সকলে ধনী গরিব সকল মানুষ একত্রিত হয়ে ঈদগায় জমায়েত হয়েছি। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই সালাম বিনিময়ের মাধ্যমে কোলাকুলি, খাওয়া দাওয়া, ঘর সাজসজ্জা সব কিছুই করছি। আর ঘরোয়াও কিন্তু এই ফাঁকে অনেক কিছু করে ফেলেছে। ঘরোয়া কি কি করেছে চলুন আমরা প্রথমে এক নজরে দেখি। একটা কাপড় কিনতে পারছি না, সব কাপড়েরই আকাশচুম্বী দাম। রেডিমেড কাপড় বাদ দাও, চলো গজ কাপড় কিনো। গজ কাপড় কিনে সেলাই করবে? সেলাই করবে না, কোচও করবে। চিন্তার কোনো কারণ নাই, সব সমস্যা সমাধান করে দিব। হ্যাঁ, দেখি কাপড় দেখান তো। এই তো নতুন আসছে, আপনি পরে দেখেন, আমি দেখা দিচ্ছি আপনাকে। এটা আবার কি ধরনের গজ কাপড়? এই কাপড়টার নাম কি? আউরা আউরা। এটা সেলাই করবে কে? এখন টেলার কোথা থেকে পাবো? এই দেখুন সুই আছে, সুন্দর করে আপনি নিজের হাতে করে সেলাই করে দিতে পারবেন। আপনার এটা হয়ে গেছে, দেখেন দেখেন, এটা পরে দেখেন হাতটা, দেখেন এইভাবে এদের কাজ সেরে ফেলবেন। দেখেন হাতটা ঢুকান, দেখেন আপনি বাসায় বসে বসে আর বাকিগুলো সেলাই করে ফেলবেন। টেলারের কাজ আর লাগবে না, টাকা বেঁচে যাবে, বুঝছেন? মেহেদি আছে? আছে, কি ধরনের দেখেন? ভালো দেখান। কম ধরনের লাল লাগে, কালো? ভালো লাল দেখান। লাল ফরমালিন নেই তো? এটা ফরমালিন, কাঁচা জিনিস না খেতে, লাগিয়ে দেখুন না। আরে উনি তো সব লাগিয়ে ফেললো, শুনুন, আমরা একটু অন্য দোকান থেকে ঘুরে আসছি, ততক্ষণে দেখি মেহেদিটা লাল হয় নাকি। যদি লাল হয় তবেই টাকা পাবেন। হ্যাঁ, এটা তো বাকি। ভাই একটু বললাম, চলো এখানে একটু দেখি, এখানে মনে হয় সব খাওয়া হবে। চলেন, চলো। এটার দাম কত? 20,000। হ্যাঁ, 20,000 টাকা? আমাদের বাড়ি ভাড়াও তো 20,000 টাকা। স্লিপটা দাও। তোর মাত্র 38। তুই চাও তোর বান্ধবী 38 আছে। কেমন আছেন? বসেন।
হ্যাঁ তোমরা বসো, কিন্তু বসে গেলে তো হবে না। আজকে তোমাদের জন্য ঈদের অনেক খাবার। দেখো এখানে সেমাই রান্না করা হয়েছে। এটা হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক পিঠা, গুড়া পিঠা বলা হয়। আর একটু জেল টেল দিয়ে একটু ফ্রুটস করা হয়েছে, এটা বুড়াদের জন্য। তো নাও তোমাদের কোনটা পছন্দ? জি আসলে আপনার রান্নার সুনাম তো আমরা বরাবর না না জানি, ঠিক আছে। এখন তো যা কিছু আপনি বলছেন জি এই এই আইটেমগুলো, এই পিঠাপুলি, আমাদের বাংলার এই ঐতিহ্য, এখনকার টিনেজ ছেলেমেয়েরা কি এগুলো তোমরা খাবে না? চিনে? দেখো, তোমাদের নামই বা পছন্দ আছে? আদৌ জানে? তোমরা কি এখানে খাবে? তো আমাদের খাবার কিছু নেই। ওরা বলছে ওদের খাবার কিছু নেই। খাবার কিছু নেই, তোমরা এই পিঠেগুলোর নামও জানো না। হ্যাঁ, তো এখন- এক্স্যাক্টলি আপা, এখনকার ছেলেপিলেরা তো আর এই পিঠা চিনার কথা নয়। হ্যাঁ। এখন তো যুগ অনেক পাল্টে গেছে। ওরা কি বলতে এখনকার চাইছে? ছেলেপিলেরা চিনে হচ্ছে আপনার ক্যান্টাকি চিকেন, তারা চিনে হচ্ছে আপনার Hot dog, পিৎজা, পিৎজা। হট ডগ। না, এগুলো দোকানের খাবার। শুনেন, দোকানের খাবার আমাদের মাদের, খালাদের, চাচিদের সবার খাবার তোমাদের খেতে হবে, চিনতে হবে, জানতে হবে আমাদের বাঙালি ঐতিহ্যকে। আচ্ছা যাই হোক, তোমরা খাবে না ঠিক আছে। তো আচ্ছা তোমরা আমাদেরকে কি খাওয়াবে? হ্যাঁ আপনি একটা কি বলতে চাইছিলেন? ওটা কি টিপ কি? একটা কাজ করুন, ওদেরকে না একটা ঈদি দিয়ে দিন। ঈদি দিয়ে দিব? মন্দ বলেনি, কিন্তু ভাইয়া আগে তো ঈদি করে নোট আপনার মনে আছে কিনা জানি না, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। তোমরা কি ওগুলো নিবে? লাগবে। এখন তো আপা সেই 2, 5, 10 টাকার কি কোনো মূল্য আছে? তো কি এখনকার করব? ছেলেরা চায়, কত চাও তোমরা? হাজার টাকা। শুনে দেখো। না আচ্ছা, 1000 টাকা তো আমরা চিন্তা করছি কিভাবে দিতে পারি। তার আগে তোমরাই বলো আমাদেরকে কি খাওয়াবে। মানে আমাদের জন্য কি করতে পারো। দেখে সাফিন বলো তুমি কি করবে? আমি জাদু দেখিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা দিই। ওরে বাপরে বাপ, খুব সুন্দর কথা বলেছে। ঠিক আছে, আর দেরি নয়, আমরা সাফিনের জাদু দেখি। সিয়াম সাধনের মাধ্যমে আমরা আমাদের মনের কালিমা দূর করে আত্মসিদ্ধি লাভ করি। আর তারপরেই আসে মহান ঈদ, আনন্দের বার্তা নিয়ে, খুশির বার্তা নিয়ে, আর উপহারের ডালি নিয়ে। আর আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে জাদু দিয়ে কিছু উপহার দেবার। আচ্ছা উপহার, এটা কি বুড়াদের জন্য না মানে বুড়াদের জন্য, ছোটদের জন্য? যে এটা আমার respected sir- আমার তো আচ্ছা মনে হয় এটা সবার জন্য। আঙ্কেলদের জন্য, অর্থাৎ বুড়াদের জন্য। ঠিক আছে, আমরা দেখো। যে আপনারা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি খালি প্যাকেট, হ্যাঁ বলাই বাহুল্য। তবে মজার ব্যাপার হচ্ছে আমি যখন গিলে গিলে ফোকাস বলবো আর বলবো ইনটিম শট অ্যাব্রাকা ড্যাব্রা, তখন কিভাবে জানো এখানে একটি গিফট চলে আসবে। না এটা কি তুমি সত্যি সত্যি খুলে দেখিয়েছিলে আমাদেরকে? জি অবশ্যই। হ্যাঁ, খুব সুন্দর গিফট বক্স। আপনি আচ্ছা, কিন্তু আপনার আপনি বউকে উপহার দিতে পারেন, জুয়েলারি রাখতে পারবেন। চমৎকার। হ্যাঁ, তোমার আরো আছে? জি। ওরে বাপ রে বাপ, আরো বেরোচ্ছে। এটা মনে হয় একটা ডিমের মতো না? ডিমের মতো। তো এটা আমি জাহিদ ভাইকে দিচ্ছি। আচ্ছা, thank জাহিদ ভাই এটা you. বাসায় নিয়ে যাবেন, Thank you. এটা সাজিয়ে নেবেন, তারপর দর্শকদেরকে একটু দিয়ে দিয়ে। ম্যাম এটা এটা আমার জন্য। বাপ রে বাপ, আরো আছে? জি না, আর মনে হয় নেই, কারণ আমার ও তিনটাই তৈরি করেছিলে। ঠিক আছে, খুব চমৎকার জাদু। মজার ব্যাপার হচ্ছে ম্যাম আপনি একটু ম্যাজিক পাস দিন। আপনি একটু ম্যাজিক পাস দিন, জাস্ট ম্যাজিক পাস। হ্যাঁ, আপনি ম্যাজিক পাস দেওয়ার সাথে সাথে কি হলো জানেন ম্যাম, আরো কয়েকটি গিফট চলে আসলো। কিভাবে আসলো সেটা ওরে বাপ রে বাপ, তাহলে আমি তো কিছু করতে জানিনি, বলতে জানিনি। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। এখন আর কি করতে পারো? আরো আছে ম্যাম, শেষ হয়নি তো এখনো। অনেকগুলা। তাহলে এগুলো আমরা আরো আছে, আমাদের অনেক কর্মকর্তারা আছে যারা আজকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, আমরা তাদেরকে দেবো। জি, আর ম্যাম এই হচ্ছে লাস্ট গিফট বক্স। ধন্যবাদ তোমাকে, অনেক গিফট বক্স, একদম গিফটে ভরে গেল আমার ট্রলিটা। এখন তুমি কি দেখাবে, দেখে বলো। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার হাতে আমার কাছে দুটি চোঙ আছে। হ্যাঁ। দুটি লাল রঙের চোঙ, একটির মধ্যে আমি কিছু কাগজ রেখেছি সাদা। এই কাগজগুলোকে আমি পুড়িয়ে ফেলবো। দেখো আবার আমাদেরকে পুড়িয়ে ফেলো না। জি না, খবর আগুন টাগুন লাগবে না তো? হ্যাঁ সেটাই তো। ঠিক এভাবে পবিত্র রমজান আমাদের মনের বিদ্বেষ কালিমাকে এভাবে পুড়িয়ে একদম আমাদেরকে শেষ খাঁটি করে। মানুষ হতে শেখায়। নির্মল করে দেয়। নির্মল করে। জি, হ্যাঁ। আর সেজন্যই আমি যখন ম্যাজিক পাস দিব তখন ঈদ যেমন আমাদের জন্য খুশি নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে, আর অনেক উপহার নিয়ে আসে, আমার ছোট বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি সবার ফেভারিট চকলেটস। ওরে বাবা, দেখি সত্যি সত্যি চকলেট। চকলেট তো আমারও ভালো। হ্যাঁ, ও, অনেক পড়ে যাচ্ছে।
না তুমি আমার মনে হয় দর্শক বন্ধুরা তাকিয়ে আছে, তুমি কি তাদের উদ্দেশ্যে দিবে? আপনারা কি একটু টাচ করে দেখবেন? একটু টাচ করে দেখেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আর খাওয়া যাবে একটু পরে। অবশ্যই। হ্যাঁ, তুমি দর্শক বন্ধুদেরকে একটু ছুটিয়ে দাও। আর এগুলো আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য। জাহিদ ডাক্তার গিটার নিয়ে বসেছেন। আপনি কি গিটারে তো কিছু করার কথা ছিল না, কি করতে চান আজকে? না, একটা ঈদের গান শোনাতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, করেন গানটা। লা 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 লা, ঈদ এলো খুশি আনন্দ নিয়ে, চলো সবাই গাই আনন্দে মেতে মেতে। ঈদ এলো খুশি আনন্দ নিয়ে, চলো সবাই মিলে যাই সেই খুশিতে। লা 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 লা, হে হে হে। অনেক নতুন কাপড় পরে সবার বাসায় ঘুরবো ঘুরে, অনেক নতুন কাপড় পরে সবার বাসায় ঘুরবো ঘুরে। সময় হব মনটি ভরে, ঈদের ঘরে আশা নিয়ে, এসো সবাই মিলে যায় আনন্দে মেতে। লা 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 লা। অনেক অনেক ধন্যবাদ। আরো শুনতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদের তো আরো কাজ রয়ে গেছে না, শেষ করতে হবে। আজকে মজাটা কিন্তু আমরা সবাই ভাগ করে নিতে চাই। এবারে কিন্তু আমি হুমায়ুন ভাই, আপনি আমাদেরকে কি খাওয়াবেন বলুন তো? রন্ধন বিশেষজ্ঞ নই তো আপনার মতো, কাজেই মনের মতো করে এই ঈদের পিঠা পুলি অর্থাৎ আপনি চাচ্ছেন হয়তো খাওয়াতে পারবো না, তবে আমি চেষ্টা করি আপনাদের একটু হালকা মনের খোরাক দিতে। আচ্ছা, মনের খোরাক। উনি আমাদেরকে মনের খোরাক দিবে, আমরা চাই উনি কি মনের খোরাক দিচ্ছেন শুরু করুন। কৌতুক তো আমি যেটুকু বুঝি যে কম বেশি আমরা সবাই পছন্দ করি না। জি 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 জি। আচ্ছা, তো আমি চেষ্টা করছি ছোট্ট করে একটা জোক বলার। আমি কিন্তু ভীষণ পছন্দ করি। থ্যাংক ইউ। দেখেন তো আমার এই জোকটি আপনার কেমন লাগে। দেখি দেখি। তো নবদম্পতি, আচ্ছা বিয়ের প্রথম বিয়ে বার্ষিকী, ধরা যাক ভদ্রলোকের নাম আনোয়ার। ছাদে মিলে গেল। তাই ছাদে গিয়েছেন বিয়ের প্রথম বিবাহ বার্ষিকীতে। স্ত্রী খুব আবেগ ঘন কণ্ঠে বলছেন, আনওয়ার আজ চাঁদ নেই নিকলেগা। স্বামী ততোধিক আবেগ গদগদ হয়ে বললেন, আরে জানে মান তুম তো খোদ চাঁদ হো না, চাঁদ কা ক্যা জরুরত হ্যায়। চমৎকার চমৎকার। 5 বছর পেরিয়ে গেছে বিয়ের, সেই নবদম্পতি, এখন তো আর নবদম্পতি নেই, স্বামী স্ত্রী আবার ছাদে গিয়েছেন। তাদের হানিমুন পিরিয়ড শেষ, ছাদে গিয়েছেন, আবার স্ত্রীর সেই কণ্ঠ, আনওয়ার আজ চাঁদ নেই নিকলেগা। এবার স্বামী একটু আগের মতো আবেগ তো নেই, হ্যাঁ নিকলেগা, জরুর নিকলেগা, থোড়া ইন্তজার করে, জরুর নিকলেগা। 5 বছর পর আরো 10 বছর চলে গেছে, সেই স্বামী স্ত্রী আবার তাদের বাড়ির ছাদে। স্ত্রী জিজ্ঞেস করলেন, আনওয়ার आज चाँद नहीं निकलेगा। स्वामी रेगे अग्निशर्मा, मैं क्या हलाल कमेटी का मेंबर हूँ? जाके कोई हलाल कमेटी को फोन करो और पूछो चाँद निकलेगा या नहीं। बस आरो 10 বছর পর স্ত্রীর কিন্তু ছাদে বরাবরই উঠছেন, ছাদে উঠছেন বিবাহ বার্ষিকীর দিনে ওরা ছাদে উঠে। হ্যাঁ, চুলে পাক ধরেছে, একটু চামড়ায় ঝুল লেগেছে। আবার সেই স্বামী স্ত্রী ছাদে বিয়ের 45 বছর পর। স্ত্রী জিজ্ঞেস করছেন, আনওয়ার আজ চাঁদ নেই নিকলেগা। তো স্বামী বলছেন, চাঁদ। রাগ করে নিজের মাথাটা তখন তো টাক সর্বস্ব স্ত্রী চোখের সামনে মেলে দিয়ে বললেন, চাঁদ ये देखो, মানে ये देखो और कितना निकलेगा। মানে ওনার পুরো তাকে হয়ে গেছে। অনেক মজা, অনেক মজা। জাহিদ ভাই, আসলে আপনারা গ্যাস করতে পারেন না, আজকে আমি বলতে পারবেন আমি কি শাড়ি পরেছি বা কি সেজেছি? দেখি কে বলতে পারে। আচ্ছা, জাহিদ ভাইয়ের পালা প্রথমে। জাহিদ ভাই বলুন তো। কি শাড়ি? খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি? হ্যাঁ, যাই পড়েছেন সেটাও কিন্তু আমার খুব মন মতো, মনের মতো, কিন্তু বলতে পারছেন না। দেখি
হুমায়ুন ভাই শাড়ি তো অবশ্যই পরেছেন, হ্যাঁ আর দেখতে আপনাকে বরাবরই চমৎকার লাগে এটাও জানি। এটা না কালার যদি গেস করতে বলেন Guess করুন। একটু টাফ, তারপরে আমি নীল মাই গড, আপনি কি সত্যি সত্যি দেখছেন নাকি? আল্লাহ জানে। নাকি দেখুন ওকে আবার লুকিয়ে না যাই হোক কাছাকাছি এসে গেছে, কারণ না আমরা জানি নীলাম্বরী সব সময় রবীন্দ্রনাথের খুব পছন্দ, নীল মানে সুন্দর একটা, সবাই ওইটাকে প্রথমে টার্গেট করে। যাই হোক আমরা অনেক মজা ঈদের করছি, তোমরা আমাদের সাথে এনজয় করছে, এটা আমাদের বেশি খুশি লাগছে। আমরা বড় ছোট সবাই মিলে যদি এভাবে একত্রিত হয়ে মজাগুলো করি না, আরো বেশি প্রাণবন্ত হবে, মন খোলা হবে, সবাই সবাইকে ভালোবাসতে শিখবো। আচ্ছা, এই সুযোগে আমি আনোয়ার ভাইয়ের কাছ থেকে, জাহিদ ভাই, আমি আপনার নামটা পেছনের দিকে টানলাম এই কারণে, আপনার পুরো নামটা হচ্ছে জাহিদ আনোয়ার। তো আমরা আপনার এবার সেই রোমান্টিক ভায়োলিন শুনতে চাই। আর ভায়োলিন তন্ময়, তোমরা কিন্তু বসে আছো অনেক আগে থেকে, অনেক সুন্দর কাপড় চাপড় করে, তোমরা বললে না তো আমাদেরকে কি করবে? আচ্ছা আপা, এদের মধ্যে আমি আপনাদেরকে একটা মিউজিকের উপর ভায়োলিন মানে তাহলে তোমরা জাহিদ ভাইয়ের ভায়োলিনের উপরেই কিছু দেখাবে। হ্যাঁ, আমরা এখন উপভোগ করব জাহিদ ভাইয়ের ভায়োলিন। সুন্দর হয়েছে। এটাই ছিল আমাদের ঘরোয়ার আজকের ঈদ উৎসবের মজা। ঈদে আমাদের আরো বেড়াতে হবে,
কি বলেন হুমায়ুন ভাই? সবার সাথে দেখা করতে হবে। আমাদের টিনেজরা অনেক সুন্দর পরিবেশনা আমাদেরকে দেখালো। তো আমি এবার সবার কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছি। বিদায়ের প্রাক্কালে বলতে হয়, ঈদ উৎসবের মতো সকলের জীবন সুন্দর, সার্থক, পবিত্র হোক, এই কামনায় আবার সবাইকে ঈদ মোবারক।